বলো সবাই ভালো আছো? তোমাদের কোন স্কুল? মুনলাইট একাডেমি। এটা কোথায় আছে স্কুলটা? স্টার সিনেমা হলের পিছনে, তাই তো? আচ্ছা, তোমাদের কোন ক্লাস? ক্লাস 12। তো তোমাদের আজকে কোন চ্যাপ্টার পড়ানো হবে? কোয়ান্টাম তত্ত্ব। তো ক্লাসের শেষে তোমাদের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেবো। আমরা ক্লাসটা স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো আমরা ক্লাস স্টার্ট করছি। আমাদের চ্যাপ্টারের নাম হবে কোয়ান্টাম থিওরি, তাই তো? ওই পাশ থেকে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে। চ্যাপ্টারের নাম কি? কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি বাংলা কি বলতো? কোয়ান্টাম থিওরির বাংলা অর্থ কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, এই হচ্ছে কি আমাদের চ্যাপ্টারের নাম। আজকে হয়তো সেরকম কিছু আমাদের আলোচনা হবে না, কারণ কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে। স্পেশালি আমাদের এখানে 3-4খানা বিষয়ের প্রতি ফোকাস রাখতে হবে। নাম্বার 1, ফোটন সম্পর্কিত। জানি না ফোটন কি বা ফোটন জিনিসটা কিভাবে আসবে। নাম্বার 2, আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়া সম্পর্কিত। নাম্বার 3, ডি ব্রগলি প্রকল্প। 3খানা ইনফরমেশন এখানে ভাইটাল আছে। যদি এই চ্যাপ্টারগুলো কোনো কিছু পড়তে হয় তো আমি তোমাদেরকে সাজেস্ট করব ফোটন, আইনস্টাইন অ্যান্ড ডি ব্রয়। ডি ব্রগলি বলা হয়, অ্যাকচুয়াল প্রপার নাম কি বলে? ডি ব্রয়, হেনরি লুইস হেক্টর ডি ব্রয়। হেনরি লুইস হেক্টর ডি ব্রয়। ব্রগলি না, ব্রয়। আমরা অনেক সময় ভুলভাল কিছু বলি, যেমন বোর তত্ত্ব বলি, বোর নয়, বহর, BOHR, বহর। যাই হোক, আমরা সেই সমস্ত বিষয়গুলোকে আস্তে আস্তে কালেকশন করব। আমাদের চ্যাপ্টারের নাম কোয়ান্টাম তত্ত্ব। প্রশ্ন হতে পারে, স্যার আমরা কোয়ান্টাম তত্ত্বে যে টপিকটা আলোচনা করব এখানে মেইনলি কোয়ান্টাম জিনিসটা কি? কোয়ান্টাম জিনিসটা কি, যার উপর আমাদের থিওরি বা তত্ত্ব বা ডিসকাশন প্রসেস চলবে। এক কথায় বলা যেতে পারে কোয়ান্টাম কথার অর্থ ক্ষুদ্র। নট অনলি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে অতি ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? যতটা আমরা মেজার করতে পারি না। মানে আমাদের যেখানে ইমাজিনেশন পাওয়ার শেষ, সেখানে কোয়ান্টাম তত্ত্ব শুরু। বুঝতে পারি কি বললাম? বিশেষ করে যারা গ্রাজুয়েট মাস্টার্সে কোয়ান্টামের সঙ্গে রিলেটেড ছিল, কোয়ান্টাম যে টপিক ছিল, এখন তোমরা চ্যাপ্টার পড়বে। আমরা গ্রাজুয়েশনে মাস্টার্সে চ্যাপ্টার মানে কোয়ান্টামের বই বা পেপারস আমরা পড়েছি। সো কোয়ান্টাম হচ্ছে অনেক ভার্স টপিক, এবং আমার তো মনে হয় পদার্থবিজ্ঞানের মধ্যে সব থেকে ভার্স এবং সব থেকে টিপিক্যাল জায়গার নাম হচ্ছে কোয়ান্টাম, পদার্থবিজ্ঞানের মধ্যে। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ তোমাদের যেগুলো আছে সো ইজি, এখানে কোনো অঙ্ক আটকাবে না, কোনো প্রশ্ন আটকাবে না। এটা সব থেকে সহজ টপিক। তো কোয়ান্টাম শব্দটা এসে কোয়ান্টা নামক একটা শব্দ থেকে, কোথা থেকে? কোয়ান্টা। এই ফ্যানটাকে অফ করে দিতে হবে। কোয়ান্টা, কোয়ান্টা মানে কি? কোয়ান্টা মানে ক্ষুদ্র। আমি তোমাকে প্রশ্ন করি যে, ওটা থাক, সমস্যা নেই। আমি তোমাকে প্রশ্ন করি যে বর্তমানে ভারতবর্ষের চলিত ক্ষুদ্র মুদ্রার নাম কি? বর্তমানে ভারতবর্ষের চলিত ক্ষুদ্র মুদ্রার নাম কি? 1 টাকা। কারণ চলিত এবং ক্ষুদ্র মুদ্রা 1 টাকা। ঠিক একই রকম যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পদার্থবিজ্ঞানের জগতে চলিত ক্ষুদ্র আধানের নাম কি? সবথেকে ক্ষুদ্রতম চলিত ক্ষুদ্র আধানের নাম ইলেকট্রন। বুঝতে পারলে কি বললাম? কারণ ইলেকট্রন আবিষ্কৃত, চলিত মানে আবিষ্কৃত, যার ভর আছে, যার আধান আছে, যার বিভিন্ন কক্ষে স্পিড আছে, যার বিভিন্ন কক্ষে রেডিয়াস ক্যালকুলেশন করা যায়, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন কক্ষে এনার্জি থাকে, এক্সেট্রা। মেইন কথা হচ্ছে গিয়ে কোয়ান্টা থেকে শব্দটা কি এসে বলতো? কোয়ান্টাম। কোয়ান্টাম, কোয়ান্টা থেকে এসে কোয়ান্টাম। আরো ভালো করে বলতে পারে কোয়ান্টা বা কোয়ান্টাইজড থেকে এসে কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কথার অর্থ অখণ্ড। কোয়ান্টাইজড কথার অর্থ কি? অখণ্ড। যেমন তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার একটা ছিল, ইলেকট্রোস্ট্যাটিক ফেনোমেনা অ্যান্ড
ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ইটস ফেনোমেনা, স্থিতিতড়িতের প্রাথমিক ঘটনাবলী। হ্যাঁ, এই স্থিতিতড়িতের প্রাথমিক ঘটনাবলী আর কি। সো প্রিলিমিনারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। সো মানে স্থিতিতড়িতে কি একদম প্রথম দিকে তোমাদের দেখবে কোয়ান্টাইজ বলে একটা টপিক ছিল, কি যে ক্ষুদ্রতম আধান কি ইলেকট্রন। ধরনের একটা বস্তু এর সঙ্গে আর একটা বস্তুকে আমরা বি কে রাবিং করছি। রাবিং মানে কি? রাবিং মানে ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। যখন এ বস্তুর সঙ্গে বি বস্তুকে ঘর্ষণ করা হবে তখন এ বস্তু থেকে বি বস্তুতে বা বি বস্তু থেকে এ বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হয়। ফলে কেউ ধনাত্মক আধানে আহিত হয়, কেউ ঋণাত্মক আধানে আহিত হয়, অর্থাৎ ঘর্ষণের পরে তড়িৎ উৎপন্ন হয়। এখানে আমরা একটা জিনিস শিখেছিলাম যে ইলেকট্রন যে সংখ্যাটা ট্রান্সফার হয় সেটা একটা ইন্টিজার সংখ্যা, সেটা একটা ইন্টিজার সংখ্যা। সেখানে আমাদের আধানের কোয়ান্টায়ন বা আধানের অখণ্ডীভবন একটা বড় জায়গা ছিল। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি কোয়ান্টাম তত্ত্ব পড়াতে গেলে আবার আধানের অখণ্ডীভবন কেন বলছেন? ওই যে আমাকে কোয়ান্টা শব্দের আগে পরিচিত হতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসে মেইনলি আমরা একটা জিনিসই জানবো, কোয়ান্টামের ধারণা এবং ফোটন সম্পর্কিত ধারণা। আমাদের আইনস্টাইন আজকে স্টার্ট হবে না, অসম্ভব, কারণ ফোটন সম্পর্কে না জানলে আইনস্টাইন স্টার্ট করা যায় না। আর আইনস্টাইন হচ্ছে চ্যাপ্টার সাথে কোর পয়েন্ট, অ্যাটলিস্ট 3খানা ক্লাস লাগবে চ্যাপ্টারে আমাদের তথ্যগুলোকে হাতে পাওয়ার জন্য। সো কোয়ান্টাম থেকে কোয়ান্টাম বা কোয়ান্টাইজ থেকে কোয়ান্টাম। সো কি দাঁড়ালো? আমরা জানি কোনো একটা বস্তু এ তার সঙ্গে একটা বডি কি বলতো বি, এটা দুজনকে যদি আমরা কি করি ফ্রিকশন করি বা রাবিং করি, কি করি ফ্রিকশন বা ঘর্ষণ করি, ফলে কিছুক্ষণ দেখা যাবে এ বডিতে কি হয়েছে বলতো, এ বডিতে হয়েছে সাপোজ প্লাস আর বি বডিতে কি হয়েছে মাইনাস। তার মানে কি দাঁড়ালো? বি বডি থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে এ বডিতে গিয়েছে বা এ বডি ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। এখানে কখনোই আমরা বলবো না যে এ বডিটা প্রোটন লাভ করেছে, শব্দটা পুরোপুরি ভুল। কেউ যদি তোমাকে বলে থাকে সেটা ভুল বলেছে, কারণ কোনো বডি কখনো প্রোটন লাভ করে না, সে ইলেকট্রন হারিয়ে যায় বা ইলেকট্রন গ্রহণ করে। দেখবে তোমাদের ইলেকট্রনীয় মতবাদ বলে একটা শব্দ আছে। দুটি বস্তুকে ঘষাঘষি করলে বা ফ্রিকশন করলে একটা বস্তু ইলেকট্রন ছাড়ে আর এক বস্তু ইলেকট্রন গ্রহণ করে। যে ইলেকট্রন ছাড়ে তার কি হয়? সে ধনাত্মক আধানে আহিত হয়। যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে আহিত হয়। তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক। তার মানে ব্যাপার কি দাঁড়ালো? এটা ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন গ্রহণ করা শব্দটা বলতে হবে। কখনোই আমরা বলবো না প্রোটন ছাড়ে বা প্রোটন গ্রহণ করে। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, প্রোটন থাকে কোথায়? কোন একটা পরমাণু প্রোটন থাকে কোথায়? কেন্দ্রে, নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থেকে কি সত্যি প্রোটন বেরোয়? অবশ্যই পদার্থ কি করে প্রোটন ছাড়ে? ইলেকট্রন ছাড়লে প্রোটন লাইক মানে প্রোটনের মতো বিহেভ করে। অর্থাৎ কোনো বডি ইলেকট্রন গ্রহণ করে বা প্রোটন মানে ইলেকট্রন ছেড়ে দেয়, কিন্তু প্রোটন কেউ গ্রহণ করে না বা ছাড়ে না। বোঝা গেল কি বললাম? ইলেকট্রন গ্রহণ বর্জন করে প্রোটনের মতো আচরণ করে, আর ইলেকট্রন গ্রহণ করে নিউট্রন মানে তোমার নেগেটিভ চার্জের মতো আচরণ করে। তাহলে যদি প্রশ্ন করা হয় কোনো একটা বডি n সংখ্যক ইলেকট্রন ছেড়েছে বা কোনো একটা বডি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এক একটা ইলেকট্রনের আধান যদি e হয়, তাহলে n সংখ্যক আধানের ইলেকট্রনের আধান কত হবে? Ne। এর ক্ষেত্রে কত হবে? প্লাস Ne। এটা কার সমান? এটা। বা সে কত আধান ছেড়ে গ্রহণ করেছে? মাইনাস Ne। এটা কি কোয়ান্টাইজেশন। এখান থেকে তোমাদের একটাই বিষয় আমার বলা, মানে হঠাৎ করে কোয়ান্টাম তত্ত্ব পড়তে গিয়ে আমরা আধানের কোয়ান্টাম স্টার্ট করে একটাই পয়েন্ট, যে এই যে সংখ্যাটা আমরা পেলাম n নাম্বার, তো এখানে nটা কি হবে বলতো? n সমান সমান কি u/e। কখনোই এই nটা অখণ্ড মানে পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ হয় না। nটা হয় অখণ্ড সংখ্যা বা ইন্টিজার সংখ্যা। ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার? ব্যাপারটা হচ্ছে কি, কেউ কিন্তু বলে যে একটা বস্তু আরেকটা বস্তুকে ঘষার ফলে একটা বস্তু 3.5 খানা ইলেকট্রন লাভ করেছে। এই কথাটা পুরোপুরি আনএক্সপেক্টেড বা পুরোপুরি ভুল। পুরোপুরি আনএক্সপেক্টেড বা পুরোপুরি ভুল। 3.5 খানা ইলেকট্রন হয় না কখনো। ইলেকট্রনকে ভাঙা যায় না। ইলেকট্রন হচ্ছে লাস্ট রেভলিউশন, মানে আধানের জগতের সবথেকে ক্ষুদ্রতম চলিত আধান। যেটা তোমাদের একটু আগে বললাম যে আমাদের বর্তমানে ভারতবর্ষে চলিত ক্ষুদ্র মুদ্রার নাম কি? 1 টাকা। সো আধানের জগতে বা আমাদের
পদার্থবিজ্ঞানে সবথেকে চলিত ক্ষুদ্র আধানের নাম কি? এখনো আবিষ্কৃত সেই আবিষ্কৃত ক্ষুদ্র আধানের নাম হচ্ছে ইলেকট্রন। তাই ইলেকট্রনে যদি ক্ষুদ্র হয় তাহলে 3.5 খানা ইলেকট্রন কোথা থেকে আসে? তাহলে ইলেকট্রন ভেঙে দাঁড়া ক্ষুদ্র আছে। 50% আধারে আছে কিন্তু চলে না, 1 টাকায় চলে। তার মানে কি 1 টাকাটা কি লাস্ট? তুমি যদি বলো 50% আছে তার মানে চলে। চলিত ক্ষুদ্র ক্ষুদ্র যদি 1 টাকা হয়, চলিত ক্ষুদ্র আধানের নাম কি? ইলেকট্রন। 3.5 খানা ইলেকট্রন হয় না, 25.something ইলেকট্রন হয় না, পূর্ণ সংখ্যক হয়। অর্থাৎ এই যে অখণ্ড, এই অখণ্ডটাই হচ্ছে তোমার কোয়ান্টাম বা অখণ্ডীভবন, বা তোমার হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল। এবার অ্যাকচুয়ালি কোয়ান্টামের দিক থেকে কিন্তু ইলেকট্রনের ধর্মটা আসে না। যে আমরা ইলেকট্রনের কনসেপ্টটা দিলাম কোয়ান্টাম পড়া থেকে, সেটা কিন্তু কনসেপ্টটা আসে না। তাহলে আসে কি? ফোটন। ফোটন, এই ফোটন কি আমাদের কিন্তু জানতে হবে। আমি তোমাদের পরিষ্কার করে বলে দিই, যারা ফোটন সম্পর্কে কনসেপ্ট ঠিকঠাক নেই তাদের এই কোয়ান্টাম তত্ত্ব পড়তে হবে না। কোয়ান্টাম তত্ত্ব পড়তে হবে, কারণ কোয়ান্টাম তত্ত্ব পড়ে কোনো লাভ হবে না। কারণ কোয়ান্টাম তত্ত্ব দাঁড়িয়ে আছে ফোটনের উপর। আইনস্টাইন পড়বো, ফোটনের উপর দাঁড়িয়ে আছে। আমরা ডি ব্রগলি পড়বো, ফোটনের উপর দাঁড়িয়ে আছে। মানে ফোটনটা হচ্ছে এখানে সবথেকে কোর পয়েন্ট বলা যেতে পারে, অর্থাৎ এটা একটা বেসিক জায়গা। ফোটনটা কি? ফোটন পড়ার আগে আমাদের 3টে শব্দ পাবো। একটা পাবো ফোটন, একটা পাবো প্রোটন, আর একটা পাবো ফোনন। দেখো 3টে শব্দ। ইতিমধ্যে আমরা প্রোটন শুনেছি, ফোটনও শুনেছি, হয়তো ফোনন শুনিনি। ফোননটা আবার কি? তো একটু আমাদের পরিচিত হবে। আমি কোন জিনিসটা পড়াবো? তোমাকে পড়াচ্ছি ফোটন, তুমি ভাবছো প্রোটন, আর প্রোটন অন্য জিনিস, আর ফোটন অন্য জিনিস। আমার কথা বুঝতে পারলে? আমি পড়াচ্ছি ফোটন, তুমি ভাবছো ফোনন, ফোটন অন্য জিনিস। অর্থাৎ আমাদের কোন জিনিসটা পড়বো সেটা আগে জানতে হবে, তিনটে জিনিসকে আগে চিনতে হবে। তাহলে কি কি শব্দ আছে? একটা আছে প্রোটন, একটা আছে ফোটন, আর একটা ফোনন। স্যার ফোননটা কি? ফোনন তো ফোনন, ফোনন তো ফোনন। প্রোটনটা কি? তুমি বলো প্রোটনটা কি? প্রোটন হচ্ছে গিয়ে মৌলিক কণা। প্রোটন কি কণা? মৌলিক কণা। মানে কি? যাকে ভাঙা যায় না। মৌলিক কণা মানে কি? যাকে ভাঙা যায় না। প্রোটন থাকে কোথায়? পরমাণু নিউক্লিয়াসে। যে কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে, তাই না? সো প্রোটন হচ্ছে একদম ধনাত্মক পার্টিকেল। ধনাত্মক করে যাদের ভর আছে, যাদের চার্জ আছে, যার চার্জ কি ইলেকট্রনের চার্জের সমান। সো প্রোটন হচ্ছে এক ধরনের পার্টিকেল যার মাস এবং যার ভর এবং যার চার্জ, যার সবকিছু আবিষ্কার হয়েছে। প্রোটন কি আবিষ্কার করেছে? ই রাদারফোর্ড। ই রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং করেছে কি? রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আলফা পার্টিকেলের সাথে কেন্দ্র সম্পর্কে ধারণা দিয়েছেন। ফোটন, একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন। তাতে ই রাদারফোর্ড, জে থমসন আর জেমস সানউইক। জেমস সানউইক কি বানিয়েছেন? নিউট্রন। কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে, 1932। জেমস সানউইক লাস্ট একদম। এখন 100 বছর হয়নি, এখন 2024। 1932 2024, মানে 100 বছর এখন হয়নি। লাস্ট যেটা পার্টিকেল আবিষ্কৃত হয়েছে সেটা কি? নিউট্রন। অথচ নিউট্রন সব থেকে ভারী। কার থেকে ভারী? প্রোটন থেকেও ভারী, ইলেকট্রন থেকেও ভারী। স্যার সবার পরে কেন আবিষ্কার হলো? অনেক ইতিহাস এগুলো। কারণ হচ্ছে কি ওর আধান নেই, দোষ একটাই, ওর আধান নেই। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আধান সম্পর্কে প্রথম ধারণা দাঁড়িয়েও পরে যখন ভর নিয়ে কনসেপ্ট আসলো তখন দেখা গেল নিউট্রন আছে একটা পার্টিকেল যেটাকে চার্জলেস বাট মাস যুক্ত হয়। বোঝা গেল না? সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সেটা হচ্ছে পরমাণুর মৌলিক কণা। এদেরকে বলা হয় মৌলিক কণা, কারণ এদেরকে ব্রেক করা যায় না। স্যার সত্যি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ব্রেক করা যায় না? যায়। তাহলে আপনি একটু আগে বললেন ব্রেক করা যায় না। আপ টু এইচএস পর্যন্ত ব্রেক করা যায় না, মাস্টার্স গ্রাজুয়েশনে ব্রেক করা যায় না। তাহলে এরা তৈরি হয় কি দিয়ে? এরা তৈরি হয় কোয়ার্ক দিয়ে। কি বললাম? কোয়ার্ক। কোয়ার্ক কোয়ার্ক হচ্ছে একটা মডেল। কোয়ার্ক কোনো টপিক না, কোয়ার্ক একটা মডেল। যেমন কোনো মডেল থাকে, ওয়াটার ড্রপ মডেল, তোমার যে ফ্রিকশন মডেল, একটা কোয়ার্ক একটা মডেল। তাহলে প্রত্যেকটা মৌলিক পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কোয়ার্ক দিয়ে তৈরি, কেউই মৌলিক নয়। তাহলে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি মৌলিক? না। হ্যাঁ, এইচএস লেভেলে মৌলিক। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আধানের জগতে মৌলিক কণা বা পরমাণু সংখ্যায় মৌলিক কণা কারা কারা,
তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন। যদি সত্যি এরা কি মানে মৌলিক না, ডেফিনেটলি নট। এরা কি দিয়ে তৈরি হয়? কোয়ার্ক। কোয়ার্ক কি জানি না, সেটা পরে আমরা দেখব। কোয়ার্ক কি কোথা থেকে আসে? এলিমেন্টারি পার্টিকেল থেকে। দেখো আমি যদি বলতে শুরু করি গ্রাজুয়েশন মাস্টার্সের অনেক টপিক আছে, সেগুলো আমার দরকার নেই, কারণ ওগুলো এখানকার টপিক নয়। শুধু আমরা এটা জানলাম যে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেটাকে আমরা লাস্ট ভাবছিলাম, কারণ লাস্ট নয়, এরাও তৈরি হয় কোনো কোয়ার্ক একটা মডেল থেকে। বোঝা গেল যেগুলোকে এলিমেন্টারি পার্টিকেল বা পার্টিকেল ফিজিক্স বলা হয়। তো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এরা কি পার্টিকেল? এরা হচ্ছে মৌলিক পার্টিকেল, এদেরকে ভাঙা যায় না। এরাই লাস্ট 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যাকে ভাঙা যায় না, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। 1808 years scientist John Dalton proposed that what is atom? Atom is the smallest part of matter. It will not breaking up all the properties of matter present here. মানে কি বলছে? 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন বলছে যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশের নাম কি? পরমাণু, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না? তোমাদের প্রশ্ন করা হয় জীবদেহের গঠনগত কার্যগত এককের নাম কি? ওয়াও, কোষ। The structural and functional unit of animal body are called cell. কোষ কি চোখে দেখা যায়? কোষ কি রকম? আণুবীক্ষণিক, চোখে দেখা যায় না। তোমার শরীর থেকে একটা কোষ যদি টেস্ট করা হয়, তোমার শরীরের সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যাবে, এভরিথিং অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল সার্ভে। তোমার শরীরের হোল বডি মানে ইনফরমেশন জাস্ট একটা কোষকে টেস্ট করে পাওয়া যাবে। কোষ লাগবে না, জাস্ট একটা ডিএনএ, অল ইনফরমেশন পাওয়া যাবে। আমি বায়োলজি বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অ্যানিমাল বডি আর কল্ড সেল। সেল মিন্স জীবদেহের গঠনগত কার্যগত একক। তোমার একটা কোষকে টেস্ট করা, তোমার হোল থিংস, তোমার আজ থেকে 10 বছর পরে এবং 10 বছর আগে সমস্ত তথ্যই তোমার কাছে পাওয়া যাবে। জাস্ট একটা কোষ যথেষ্ট, কিছু লাগবে তোমার। কোষও লাগবে না, একটা চুল হলে যথেষ্ট, কারণ চুলের মধ্যে ডিএনএ আছে, তোমরা জানো সেটা। তোমার ঘাম হলে যথেষ্ট, যথেষ্ট, কিছু লাগবে না। ঠিক এরকমই পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশের নাম কি? পরমাণু। ধরো এটা একটা তোমার হচ্ছে গিয়ে মেটাল, সাপোজ একটা লোহার পেন, তাহলে এটা কি পরমাণু দিয়ে তৈরি? লোহা দিয়ে। তাহলে এইটা কোনটার নাম? পরমাণু। স্যার দেখো আমি যদি পরমাণু না বুঝি তাহলে আমার ইলেকট্রন প্রোটন নিউট্রন বুঝবো না। ইলেকট্রন প্রোটন যদি না বুঝি, কোয়ার্ক সম্পর্কে নাই বুঝলাম, তাহলে আমি ফোটন বুঝবো না। ফোটন তো এর থেকে অনেক ছোট। আমি যে তোমাকে ধারণাটা দিচ্ছি তার থেকে ফোটন এতটাই ছোট পার্টিকেল যা তুমি কল্পনা করতে পারবে না। তাই ধারণা দিচ্ছি, তোমরা পরে ভাববে, কারণ আমি ভিডিওতে লাইভ করছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিও যেটা আছে। তোমার এখানে আমি তো যে তথ্যগুলো দিচ্ছি তোমরা পরবর্তী সেগুলোকে রিকভার করতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটা ধরনের লোহার পরমাণু পদার্থ। তোমার মধ্যে একজনকে দিলাম, তুমি এটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে 1 লক্ষ ভাগে ভাগ করবে। ভাগ করে আমাকে একটা ভাগ এনে দেবে, যা খরচ হয় সমস্ত টাকা তোমাকে আমি দিয়ে দেবো। তুমি নিয়ে গেলে, নিয়ে গিয়ে তুমি 1 লক্ষ ভাগে ভাগ করলে, ভাগ করে আমাকে 1 ভাগ এনে দেবে। পরের দিন আমি 1 ভাগ আরেকজনকে ব্যক্তিকে দিলাম, 2 নম্বর ব্যক্তিকে। তাকে বললাম তুমি এটাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও, সমস্যা নেই। আগামী 1 সপ্তাহ তোমাকে সময় দেওয়া হলো, তুমি 1 সপ্তাহের মধ্যে ওটাকে তুমি 1 লক্ষ ভাগে ভাগ করবে। ভাগ করে এনে তুমি আমাকে 1 ভাগ এনে দেবে, যা খরচ হয় সমস্ত টাকা তুমি আমার কাছে বুঝিয়ে যাও, সমস্যা নেই। তোমার মজুরি সহ টাকা দেওয়া হবে। পরের দিন আমি ওই 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম, আর একটা ভাগ 1 লক্ষ ভাগে। তুমি নিয়ে গেলে, নিয়ে গেলে তাকে তোমাকে বলা হলো তুমি যেখানে সেখানে যেও না, তুমি জামশেদপুর টাটাতে চলে যাও। টাটা ইন্ডাস্ট্রি, বড় বড় যন্ত্র আছে, তুমি পেটাবে, লম্বা করবে, কাটবে, পেটাবে, লম্বা করবে, কাটবে, কেটে কেটে তুমি 1 লক্ষ ভাগ করো। ভাগ করে আমাকে 1 ভাগ এনে দাও, খরচ তোমাকে দেওয়া হলো। পরের দিন ওই 1 ভাগ আমি একজনকে দিলাম, দিয়ে বললাম তুমি যেখানে সেখানে যেও না, তুমি এক কাজ করো, তুমি একটা রিসার্চ সেন্টারে যাও। তাহলে তুমি ইসরোর ওখানে চলে যাও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে তুমি রাশিয়াতে যাও, তাহলে তুমি রাশিয়ার রসকসমসে চলে যাও, রাশিয়ার রসকসমস, যেখানে চলে যাও। ওখানে গিয়ে তুমি এটাকে জুম করো, কাটো, এক একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ একটা চুলকে এক একটা বিল্ডিং এর থেকে মোটা দেখাবে। তুমি জুম করো, কাটো, জুম করো, কাটো, জুম করো, কাটো, কেটে কেটে আমাকে 1 ভাগ এনে দাও। পরের দিন যখন 1 ভাগ কোনো একটা স্টুডেন্টকে দেবো, সে বলছে স্যার আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। বাড়ি থেকে গার্জিয়ান লেখা আছে, আপনি সাইন করে দিলে আমি আজকে থেকে পড়াশোনা থেকে রিজাইন দেবো। কেন? মানে ও বলতে চাইছে আমি ভাগ করতে পারবো না, তার মানে ও স্যালেন্ডার করেছে, ও আর পদার্থ থেকে ভাঙতে পারছে না। এটা না পরমাণু। পরমাণু কাকে বলে?
পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যাকে ভাঙা যায় না। ইট উইল নট ব্রেকিং আপ অল দ্য প্রপার্টিজ অফ ম্যাটার প্রেজেন্ট হিয়ার। লবণকে যতই গুঁড়ো করা হোক না, তার টেস্ট কি হবে? লবণে থাকবে। বাঘের বাচ্চা কি হবে? তোমার শরীর থেকে একটা কোষ নিলে তোমার সমস্ত ধর্ম পাওয়া যাবে। তারপরে লোহাকে যতই ছোট করি না কেন, তার ধর্ম লোহাই হবে। তাহলে পদার্থের সমস্ত ধর্ম ওইটুকুর মধ্যে বর্তমান। অল দ্য প্রপার্টিজ অফ ম্যাটার প্রেজেন্ট হিয়ার, যাকে ভাঙা যায় না। এই কথাগুলো কে বলেছে? বিজ্ঞানী জন ডাল্টন, 1808 খ্রিস্টাব্দে। এটা থেমে থাকেনি, পরে চলে আসলো কি রাদারফোর্ড, চলে আসলো জে থমসন, চলে আসলো জেমস স্যালভি, ভেঙে চুরমার করে দিল। এবং বর্তমান পদার্থবিজ্ঞান এতটাই উন্নত, শুধুমাত্র ইলেকট্রন প্রোটন নয়, আমি তো কোয়ার্ক সম্পর্কে বললামই, এবং ফোটন সম্পর্কে আমরা আলোচনা করবো। আমার ফোটন সম্পর্কে জানতে গেলে আমাকে আগে এলিমেন্টারি পার্টিকেলের দিক থেকে প্রথম ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধারণা রাখতে হবে। কারণ ফোটন জিনিসটা কি? আজকের টপিক ফোটন, আজকের টপিক অন্য কিছু নয়। কারণ ফোটন পড়াতে পারলে, তোমাকে বোঝাতে পারলে আমি খুব নিজেকে খুব স্যাটিসফাই মনে করবো। কারণ ফোটন আমি নিজেও বুঝি না ফোটন জিনিসটা কি। কথা বুঝতে পারলে কি বললাম? তুমি যদি ফোটন বুঝতে পারো, আমি মনে করবো তোমাদের ক্লাসটা সার্থক হয়েছে। কারণ ফোটন হচ্ছে গিয়ে তোমার যে কোয়ান্টাম তত্ত্ব সব থেকে বেসিক জায়গা, বারবার বলছে জিনিসটা। তো প্রোটন জিনিসটা কি? প্রোটন হচ্ছে একটা এলিমেন্টারি পার্টিকেল বা একটা সিঙ্গেল পার্টিকেল, যা একটা মৌলিক কণা। ফোটন কি? ফোটন হচ্ছে গিয়ে রেডিয়েশন। প্রথম কি বললাম? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বললাম? তির্যক তরঙ্গ, যা বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমের মধ্যে চলাচল করতে পারে, আলোর বেগে চলাচল করতে পারে। স্যার আলোটা কি? আলোটাই ফোটন। আলোর বেগে চলাচল করতে পারে, আলোটা কি? আলোটাই ফোটন। আর আলোটা নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। তোমাদের আলোর 7খানা চ্যাপ্টার আছে, ওই আলোই আমরা আলোচনা করছি। আলো জিনিসটা কি দিয়ে তৈরি? আমরা আলোর ধর্ম নিয়ে আলোচনা করছি না। প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ এগুলো একটা ধর্ম। মানুষের খাওয়া চলা, হাঁটা চলা এক একটা ধর্ম। কিন্তু মানুষটা কি দিয়ে তৈরি? সেই মানুষটা স্ট্রাকচার আমরা জানার চেষ্টা করছি। আলোটা কি দিয়ে তৈরি? আলোটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কথা বুঝতে পারছি বললাম? আমরা আলোর ধর্ম নিয়ে আলোচনা করছি না। আলোর অনেক ধর্ম আছে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, অপবর্তন, সমবর্তন, ব্যতিচাপ এটসেট্রা। বাট আলোটাই প্রথমত কিছু মানে বোকা লোক আছে, আলো এক প্রকার শক্তি, যা অন্ধকার দূর করে দেখতে সহায়তা করে। আরে ভাই, সবাই তো শক্তি, বাট হাউ, কিভাবে, কিরকম শক্তি? হুইচ ক্যাটাগরি এনার্জি, হুইচ ক্যাটাগরি, কাউ কিরকম কিরকম, এটা আমাদেরকে জানতে হবে। আলো কি? আলো হচ্ছে ফোটন। আলো কি? কে বলেছে? 1905 খ্রিস্টাব্দে স্যার আলবার্ট আইনস্টাইন, স্যার আলবার্ট আইনস্টাইন 1905 ইয়ার প্রপোজ দ্যাট আলো হচ্ছে এক প্রকার কণা। আলো তরঙ্গ কিন্তু এক প্রকার কণা, আলো এক প্রকার পার্টিকেল। কে বলেছে? ফোটন নিয়ে আলোচনা করবো আমরা। তার কাছে ফোটন সম্পর্কে একটু বলে দেয়। ফোটন নিয়ে আমি লিখিতভাবে বলার চেষ্টা করছি। ফোটনটা কি? ফোটন কিচ্ছু নয়। ফোটন হচ্ছে কম্বিনেশন অফ ফোটন। কম্বিনেশন অফ ফোটন মানে কি? একগুচ্ছ ফোটনকে একসঙ্গে ফোটন বলা হয়। দ্য প্যাকেট অফ ফোটন আর কল ফোটন। আমার কথা বুঝতে পারলেন? সো ফোটন এক একটা প্যাকেট, যেটা কি কম্বিনেশন অফ ফোটন। বোঝা গেল না? গেল না? তো তোমাদের ফোটন নিয়ে কোনো আলোচনা এখানে নেই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। আমরা এই আলোর বলতে গেলে, কোয়ান্টাম তত্ত্ব পড়তে গেলে স্পেশালি ফোটন যেহেতু অনেক, ফোটন যেহেতু আমাদের কাজে লাগবে, তাই আমরা স্পেশালি ফোটন সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা কি বুঝতে পারছো একটু করে? না বুঝতে পারলে ক্লিয়ারলি বলবে, কোনো সমস্যা নেই। কারণ যারা ভিডিও দেখছে তাদেরকে বলবো, কোনো যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমরা সেই সমস্ত কনক্লুশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইভেন আর যদি না হয় তোমাদের সঙ্গে আবার ভিডিও করে সেটাকে আমরা রিকভার করার চেষ্টা করব। সো বিষয় কি দাঁড়ালো? আমাদের টপিকের নাম কি? কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। কি বলতো? কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। কোয়ান্টাম তত্ত্বের বিকিরণ, রেডিয়েশন। কোয়ান্টাম তত্ত্বের কি? বিকিরণ। প্রথম পয়েন্ট সেটা কি?
কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন বা কোয়ান্টাম তত্ত্বের বিকিরণ, সেটা কি আলো কি এক প্রকার? আলো হলো এক প্রকার ফোটন। আমাদের প্রথম বক্তব্য কি হতে পারে? আলো এক প্রকার ফোটন। কে বলেছে স্যার? এটা কি বলেছে স্যার? আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন স্যার আলবার্ট আইনস্টাইন কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। অত্যন্ত একজন তীক্ষ্ণ বুদ্ধিশীল ব্যক্তি, অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধিশীল ব্যক্তি। আমরা কিন্তু সময় পাই তো আইনস্টাইন নিয়ে আলোচনা করবো। আইনস্টাইন কতটা বিচক্ষণ ছিলেন, ওনার কেন মস্তিষ্ক নিয়ে কি আবিষ্কার হয়েছে, ওনার মস্তিষ্ক নিয়ে কেন রিসার্চ করা হয়েছে, শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সো আমরা পরে আলোচনা করবো, কারণ এখন পড়ার মতো সময় নেই। আলবার্ট আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দে প্রথম বললেন যে আলো এক প্রকার কণা। আমরা কি বলছি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা আলো কি এক প্রকার ফোটন, তাই না? ফোটন। তো উনি কি বলছেন? আলো এক প্রকার, আলো বা ফোটন এক প্রকার কণা। এই কথাটা বলাতেই সমস্যা সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে। তুমি কেন বলবে কণা? আলো এক প্রকার কি? পার্টিকেল। একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করবো আমি কি বলছি এই জায়গাটা। পার্টিকেল। আচ্ছা, পার্টিকেল কাকে বলা হয়? পার্টিকেল কথা থেকে তোমরা কি বুঝতে পারলে? তোমাদের প্রথম মাথায় কি আসলো? যে একটা বস্তুর একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, সেটা একটা পার্টিকেল। পার্টিকেল থেকে তোমাদের প্রথম কি মাথায় আসে? যার কি আছে? যার ভর আছে। প্রথম ধারণা ভর আছে। সো লাইট or photon is one type of particle. কে বললো? কত খ্রিস্টাব্দে? পার্টিকেল মানে কি বুঝবো আমরা? যার ভর আছে। এবার প্রশ্ন, আলো যদি কণা হয় তাহলে তার ভর কত? আলো যদি কণা হয় তার ভর কত? তুমি বলো। তুমি যদি বলতে পারো বা তুমি যদি ভেবে দেখাতে পারো, আগামীকালকে তোমার জন্য আমাকে যেখানে ছুটতে হয় সেখানে ছুটবো, তোমাদেরকে নোবেল নিয়ে দেওয়ার জন্য। আগামীকালকেই এই ওয়ার্ল্ডে যে প্রান্তে ছুটতে হয় তোমার জন্য ছুটবো আমি। যে তুমি বলো যে আলো ফোটন, আলো একটা কণা। আমি বলিনি, আইনস্টাইন বলেছে, বই করে দেবে, সমস্যা নেই। প্রশ্ন, তুমি যদি মেপে দেখাতে পারো আলো ফোটন, বাট তার পার্টিকেল, তার ভর আছে, কতটা ভর আছে মাপতে পারো, তোমাকে আগামীকালকে নোবেল দেওয়ার ব্যবস্থা আমি করবো, মানে নিয়ে দেওয়ার ব্যবস্থা। যেভাবে হোক তোমার জন্য ছুটবো আমি। তুমি কেন আগামী 100 বছরে কেউ ভাবতে পারবে? বিজ্ঞানীরা ভাবতে পারবে না। তুমি তো দূরের কথা, আগামী 100 বছরে মানে বিজ্ঞানীরা ভাবতে পারবে না। 1905 বলে চলে গেছে, 2005 চলে গেছে, 100 বছর পেরিয়ে গেছে। যদি হওয়ার থাকতো হয়ে যেত। তোমরা শুনেছো কোথাও যে আলোর ভর এটা? না। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। এটাই কিন্তু আমাদের আলোচনার মেইন বিষয়, ফোটন। আমাদের ভিডিওর অন্য কোনো বার্তা নেই, জাস্ট ফোটন। I can discuss about photon, not quantum, not Einstein, not everything, only photon. Just photon বোঝার চেষ্টা করো। বোঝা গেল? বললাম আলো এক প্রকার ফোটন, আলো এক প্রকার কণা। প্রথম ব্যক্ত করেছেন অ্যালবার্ট আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দে, এবং শুধু মৌখিকভাবে না, হাজারো পেপার সাবমিট করেছেন, ব্যাখ্যা করেছেন, প্রমাণ করেছেন। কিন্তু আলোর ভর আছে উনি নিজেও বলতে পারেন। আলোর ভরবেগ আছে তিনি বলেছেন। আলোর কি আছে? ভরবেগ, মোমেন্টাম। বিড়ি চলছে তো নাকি? লাইট কমে গেছে, তাহলে নিশ্চয়ই তোমার চেয়ে হয়ে গেছে, কি বলে, চার্জ কমে গেছে। আচ্ছা, আলোর কি আছে? আলোর ভর নেই, আলোর ভরবেগ আছে। বলো তো, তোমাকে প্রশ্ন করা, ফোটনের বিরাম ভর কত? ফোটনের বিরাম ভর কত? 0। স্যার বিরাম ভর 0 মানে কি? বিরাম কথার অর্থ রেস্ট মাস অফ ফোটন। বিরাম মানে কি? রেস্ট মাস অফ ফোটন কত? 0। স্যার তাহলে ফোটনের ভর 0 হয়ে গেল। বিরাম বলতে কি? ঘরের মধ্যে লাইট জ্বলছে, সূর্য থেকে আলো পৃথিবীতে আসছে,
ওটা কি আলো নয়? আলো যখন আমাদের গায়ে এসে পড়ে আমাদের কি ভারী বলে মনে হয়? আমাদেরকে ভারী বলে মনে হয় না। লাইট জ্বলছে কি? সো আমাদের ফোটন সম্পর্কিত পরবর্তী বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করব, কারণ মোবাইলে চার্জ নেই। ঠিক আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট বিরামভর শূন্য হয় এটুকু তোমরা জেনে রাখো। ঠিক আছে, আর ফোটন শেষ নয়, ফোটন অনেক কিছু আছে। তোমরা আমার বার্তা থেকে এটা বুঝতে পারছো যে ফোটন সম্পর্কে আমি অনেক খুবই এক্সাইটেড। তো পরবর্তী বিষয়ে আমি তোমাদের এখান থেকে স্টার্ট করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, and wait for my next class.